আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, এটি একটি নতুন ইসলামিক ইউটিউব চ্যানেল। আপনাদের অল্প একটু সাপোর্টই আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা। ইনশাল্লাহ কুরআন ও সুন্নাহর আলো ছড়িয়ে দিতে আপনাদের সাথে আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাই এখনই আমাদের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে প্রতিটি ইসলামী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون। আর তার চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহর উপর মিথ্যা রচনা করে অথবা তার আয়াতসমূহকে অস্বীকার করে? নিশ্চয়ই জালিমরা সফল কাম হয় না। তার থেকে বড় জালিম আর কে আছে, যে আল্লাহ সম্পর্কে মিথ্যে রচনা করে অথবা তার নিদর্শনসমূহকে প্রত্যাখ্যান করে? জালিমরা কখনো সফলকাম হবে না। যে ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যা দোষারোপ করে কিংবা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? এরূপ জালিম লোক কখনোই সাফল্য লাভ করতে পারবে না। যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে বা তার আয়াতসমূহে মিথ্যারোপ করে, তার চেয়ে বড় জালিম আর কে? নিশ্চয়ই জালিমরা সাফল্য লাভ করতে পারে না। আর যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার আয়াতসমূহকে মিথ্যা জ্ঞান করে, তার থেকে অধিক জালেম অত্যাচারী আর কে? জালিমরা অবশ্যই সফলকাম হবে না। অর্থাৎ যেমন আল্লাহর উপর মিথ্যা আরোপকারী অর্থাৎ নবী হওয়ার মিথ্যা দাবিদার সবচেয়ে বড় জালিম, অনুরূপ সে ব্যক্তিও বড় জালিম যে আল্লাহর নিদর্শনাবলী এবং তার সত্য রাসূলকে মিথ্যা মনে করে। নবী হওয়ার মিথ্যা দাবিদারদের উপর এত কঠোর হুমকি আসা সত্ত্বেও এটা বাস্তব যে প্রত্যেক যুগে একাধিক ব্যক্তি নবী হওয়ার মিথ্যা দাবি উত্থাপন করেছে, এবং এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীও বাস্তবে প্রমাণিত হয়েছে। তিনি বলেছিলেন ৩০ জন মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে এবং তারা প্রত্যেকে দাবি করবে যে সে নবী। বিগত শতাব্দীতেও কাদিয়ানের গোলাম আহমদ নামক এক ব্যক্তি নবী হওয়ার দাবি করেছিল, আর বর্তমানে তার অনুসারীরা তাকে সত্য নবী এবং কেউ কেউ প্রতিশ্রুত মসিহ এই জন্য মনে করে যে অল্প সংখ্যক কিছু লোক তাকে নবী বলে স্বীকার করে। অথচ কিছু মানুষের কোনো মিথ্যুককে সত্যবাদী মনে করে নেওয়া তার সত্যবাদী হওয়ার দলিল হতে পারে না। সত্যতার জন্য তো কুরআন ও হাদিসের স্পষ্ট দলিলের প্রয়োজন। যেহেতু এরা উভয়ই জালেম, তাই না সে সফল হবে যে মিথ্যা রচনা করে আর না সে যে মিথ্যা জ্ঞান করে। কাজেই প্রয়োজন হল প্রত্যেকেই যেন নিজেদের পরিণামের ব্যাপারে ভালোভাবে চিন্তাভাবনা করে। ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون। আর যেদিন আমি তাদের সকলকে সমবেত করব, তারপর যারা শিরক করেছে তাদেরকে বলবো, তোমাদের শরিকরা কোথায় যাদেরকে তোমরা শরিক মনে করতে? স্মরণ করে সেদিনকে যেদিন আমি তাদের সবাইকে একত্রিত করব, আর যারা শিরক করেছিল তাদেরকে বলবো, যাদেরকে তোমরা আমার শরিক মনে করতে তারা কোথায়? সেই দিনটিও স্মরণযোগ্য যেদিন আমি সকলকে একত্রিত করব। অতঃপর যারা আমার সাথে শিরক করেছে তাদেরকে আমি বলবো, যাদেরকে তোমরা মাবুদ বলে ধারণা করতে তারা এখন কোথায়? আর স্মরণ করুন যেদিন আমরা তাদের সবাইকে একত্রিত করব। তারপর যারা শিরক করেছে তাদেরকে বলবো, যাদেরকে তোমরা আমার শরিক মনে করতে তারা কোথায়? এখানে একটি সর্ববৃহৎ পরীক্ষার কথা বর্ণিত হয়েছে, যা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর সামনে অনুষ্ঠিত হবে। বলা হয়েছে ওই দিনটিও স্মরণযোগ্য যেদিন আমরা সবাইকে অর্থাৎ মুশরিক ও তাদের তৈরি করা উপাস্য সমূহকে একত্রিত করব। অতঃপর আমরা তাদেরকে প্রশ্ন করব যে, তোমরা যে সব উপাস্যকে আমার অংশীদার, স্বীয় স্বীয় অভাব পূরণকারী ও বিপদ বিদূরণকারী মনে করতে, আজ তারা কোথায়? তারা তোমাদের সাহায্য করে না কেন? হাসরের মাঠে একত্রিত সবাই তখন তারা সে সব উপাস্যদের থেকে নিজদেরকে বিমুক্ত ঘোষণা করবে এবং বলবে, আল্লাহ শপথ, আমরা তো মুশরিকই ছিলাম না। এভাবে তারা বাতিল ও মিথ্যা কথা বলবে এবং ওজর আপত্তি পেশ করতে চেষ্টা করবে। এবং স্মরণ করো যেদিন তাদের সকলকে একত্র করব, অতঃপর অংশীবাদীদেরকে বলবো, যাদেরকে তোমরা আমার অংশী মনে করতে তারা আজ কোথায়? ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين
অতঃপর তাদের পরীক্ষার জবাব শুধু হবে যে তখন তারা বলবে আমাদের রব আল্লাহর কসম আমরা মুশরিক ছিলাম না। তখন তারা কথা বলা ছাড়া আর কোনো ফিতনা সৃষ্টি করতে পারবে না যে আমাদের প্রতিপালক আল্লাহর কসম আমরা মুশরিক ছিলাম না। তখন তাদের কথা বলা ব্যতীত আর কোনো কথা বলার থাকবে না। তারা বলবে আল্লাহর শপথ হে আমাদের রব আমরা মুশরিক ছিলাম না। তখন তাদের এছাড়া বলার অন্য কোনো অজুহাত থাকবে না। আমাদের রব আল্লাহর শপথ আমরা তো মুশরিকই ছিলাম না। এই আয়াতে তাদের উত্তরকে ফিতনাত শব্দে ব্যক্ত করা হয়েছে। এ শব্দটি কয়েকটি অর্থে ব্যবহৃত হয়, পরীক্ষার অর্থেও ব্যবহৃত হয়। তখন আয়াতের অর্থ হবে তাদের পরীক্ষায় তারা উপরোক্ত উত্তর দিবে। এই অর্থে তাদের পরীক্ষার উত্তরকেই পরীক্ষা বলা হয়েছে। আবার শব্দটির অন্য অর্থ হতে পারে তাদের ফিতনার শাস্তি। তখন ফিতনা অর্থ কুফুর ও শির্ক, অর্থাৎ তাদের কুফুর ও শির্কের শাস্তি তাই হবে যা উপরে বর্ণিত হয়েছে। কাতাদা বলেন এখানে ফিতনা বলে তাদের ওজোর আপত্তি পেশ করাকে বোঝানো হয়েছে। তাছাড়া ফিতনা শব্দটি কারোর প্রতি আসক্ত হয়ে পড়ার অর্থেও ব্যবহৃত হয়। এ অর্থের উদ্দেশ্য এই যে এরা পৃথিবীতে এসব মূর্তি ও স্বহস্ত নির্মিত উপাস্যদের প্রতি আসক্ত ছিল। সে অর্থসম্পদ এদের জন্যই উৎসর্গ করত। কিন্তু আজ সব ভালোবাসা ও আসক্তি নিঃশেষ হয়ে গেছে এবং এছাড়া তাদের মুখে কোনো উত্তর যোগাচ্ছে না। কাজেই তাদের থেকে নির্লিপ্ত ও বিচ্ছিন্ন হওয়ারই দাবি করে বসল। তাদের উত্তরে একটি বিস্ময়কর বিষয় এই যে কিয়ামতের ভয়াবহ ও লোমহর্ষক দৃশ্যাবলী এবং রব্বুল আলামিনের শক্তি সামর্থ্যের অভাবনীয় ঘটনাবলী দেখার পর তারা কোন সাহসে রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে এমন নির্জলা মিথ্যা বলবে, তাও এমন বলিষ্ঠ চিত্তে যে আল্লাহর মহান সত্তার কসম খেয়ে বলবে যে আমরা মুশরিক ছিলাম না। অধিকাংশ মুফাসিলগণ এর উত্তরে বলেন তাদের এ উক্তি বিবেক বুদ্ধি ও পরিণামদর্শিতার উপর ভিত্তিশীল নয়, বরং ভয়ের আতিশয্যে হতবুদ্ধিতার আবেশে মুখে যা এসেছে তাই বলেছে। কিন্তু হাসরের সাধারণ ঘটনাবলী ও অবস্থা চিন্তা করলে এ কথাও বলা যায় যে আল্লাহ তাআলা তাদের পূর্ণ অবস্থা দৃষ্টির সামনে আনার জন্য এ শক্তিও দিয়েছেন যে তারা পৃথিবীর মতো অবাধ ও মুক্ত পরিবেশে যা ইচ্ছা বলুক, যাতে কুফুর ও শিরকের সাথে সাথে তাদের এ দোষটিও হাসরবাসীদের জানা হয়ে যায় যে তারা মিথ্যা ভাষণে অদ্বিতীয় পটু। এহীন ভয়াবহ পরিস্থিতিতেও তারা মিথ্যা বলতে দ্বিধা করে না। কুরআনুল কারীমের অপর এক আয়াতে বলা হয়েছে যে কাফিররা হাসরের মাঠে আল্লাহর সাথে শপথ করে মিথ্যা বলবে, যেমন আজ মুসলিমদের সামনে মিথ্যা শপথ করে থাকে। সুতরাং বোঝা গেল যে তারা স্বয়ং রব্বুল আলামিনের সামনেও মিথ্যা কসম খেতে দ্বিধা করবে না। হাসরের ময়দানে যখন তারা কসম খেয়ে নিজ নিজ শির্ক ও কুফরি অস্বীকার করবে, তখন সর্বশক্তিমান আল্লাহ তাআলা তাদের মুখে মোহর এঁটে তাদের অঙ্গপ্রত্যঙ্গ ও হস্তপদকে নির্দেশ দিবেন যে তোমরা সাক্ষ্য দাও তারা কি করত। তখন প্রমাণিত হবে যে আমাদের হস্তপদ, চক্ষুকর্ণ এরা সবাই ছিল আল্লাহ তাআলার গুপ্ত পুলিশ। তারা সব কাজকর্ম একটি একটি করে সামনে তুলে ধরবে। এ সম্পর্কেই সূরা ইয়াসিনে বলা হয়েছে, আমি আজ এদের মুখে মোহর মেরে দেব, এদের হাত কথা বলবে আমার সাথে এবং এদের পা সাক্ষ্য দিবে এদের কৃতকর্মের। انظر كيف كذبوا على أنفسهم وضل عنهم ما كانوا يفترون। দেখ তারা কিভাবে মিথ্যা বলেছে নিজদের উপর। তারা যে মিথ্যা রটনা করত তা তাদের থেকে হারিয়ে গেল। লক্ষ্য কর তারা নিজেদের সম্পর্কে কেমন মিথ্যে কথা বলবে, আর তারা মিছেমিছি যা উদ্ভাবন করেছিল তা নিষ্ফল হয়ে যাবে। লক্ষ্য কর তারা নিজেদের সম্পর্কে কিরূপ মিথ্যা বলছে। তখন যাদেরকে তারা মিথ্যা মাবুদ মনোনীত করেছিল তারা সবাই নিরুদ্দেশ হয়ে যাবে। দেখুন তারা নিজেদের প্রতি কিরূপ মিথ্যাচার করে এবং যে মিথ্যা তারা রটনা করত তা কিভাবে তাদের থেকে উধাও হয়ে গেল। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে যে দেখুন তারা নিজেদের বিপক্ষে কেমন মিথ্যে বলছে। আল্লাহর বিরুদ্ধে যাদেরকে মিছিমিছি শরিক তৈরি করেছিল আজ তারা সবাই উধাও হয়ে গেছে। নিজেদের বিরুদ্ধে মিথ্যা বলার অর্থ এই যে এ মিথ্যার শাস্তি তাদের উপরই পতিত হবে। মন গড়া তৈরি করার অর্থ এই যে দুনিয়াতে তাদেরকে আল্লাহর অংশীদার করার ব্যাপারটি ছিল মিছামিছি, শরিক ও মন গড়া। আজ বাস্তব সত্য সামনে এসে যাওয়ায় এ মিথ্যা অকেজো হয়ে গেছে। মন গড়া তৈরির অর্থ মিথ্যা কসমও হতে পারে যা হাসরের ময়দানে উচ্চারণ করবে। অতপর হস্তপদ ও অঙ্গপ্রত্যঙ্গের সাক্ষ্য দ্বারা সে মিথ্যা ধরা পড়ে যাবে।
কোনো মুফাসসির বলেছেন মন গড়া তৈরি করা বলতে মুশরিকদের ওই সব অপব্যাখ্যাকে বোঝানো হয়েছে যা তারা দুনিয়াতে মিথ্যা উপাস্যদের সম্পর্কে মনে করত। উদাহরণার্থ তারা বলতো মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, অর্থাৎ আমরা উপাস্য মনে করে মূর্তির উপাসনা করি না, বরং উপাসনা করার কারণ এই যে তারা আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে তার নিকটবর্তী করে দেবে। হাসরে তাদের এ মন গড়া ব্যাখ্যা এমনভাবে মিথ্যা প্রমাণিত হবে যে তাদের মহাবিপদের সময় কেউ তাদের সুপারিশ করবে না। উভয় আয়াতে এ বিষয়টি বিশেষভাবে স্মরণযোগ্য যে হাসরের ভয়াবহ ময়দানে মুশরিকদেরকে যা ইচ্ছা বলার স্বাধীনতা দানের মধ্যে সম্ভবত ইঙ্গিত রয়েছে যে মিথ্যা বলার অভ্যাস এমন খারাপ অভ্যাস যা পরিত্যাগ করা অতি কঠিন। সুতরাং যারা দুনিয়াতে মিথ্যা কসম খেত তারা এখানেও তা থেকে বিরত থাকতে পারেনি, ফলে সমগ্র সৃষ্ট জগতের সামনে তারা লাঞ্ছিত হয়েছে। এ কারণেই কোরআন ও হাদিসে মিথ্যা বলার নিন্দা জোরালো ভাষায় করা হয়েছে। কোরআনের স্থানে স্থানে মিথ্যাবাদীদের প্রতি অভিসম্পাত বর্ণিত হয়েছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা পাপাচারের দোসর। মিথ্যা ও পাপাচার উভয়ই জাহান্নামে যাবে। ومنهم من يستمع إليك وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن يروا كل آية لا يؤمنوا بها حتى إذا جاءوك يجادلونك يقول الذين كفروا إن هذا إلا أساطير الأولين। আর তাদের কেউ তোমার প্রতি কান পেতে শোনে, কিন্তু আমি তাদের অন্তরের ওপর রেখে দিয়েছি আবরণ যেন তারা অনুধাবন না করে, আর তাদের কানে রেখেছি ছিপি। আর যদি তারা প্রতিটি আয়াত দেখে তারা তার প্রতি ঈমান আনবে না। এমনকি যখন তারা তোমার কাছে এসে বাদানুবাদে লিপ্ত হয় যারা কুফরি করেছে, তারা বলে এটা পূর্ববর্তীদের কল্পকাহিনী ছাড়া কিছুই নয়। তাদের মধ্যে কতক লোক আছে যারা তোমার দিকে কান পাতে, তাদের অন্তরের উপর আমি পর্দা ঢেলে দিয়েছি যাতে তারা উপলব্ধি করতে না পারে। তাদের কানে আছে বধিরতা, সমস্ত নিদর্শন দেখলেও তারা তাতে ঈমান আনবে না। এমনকি যখন তারা তোমার কাছে আসে তোমার সাথে বিতর্ক করে, কাফেরগণ বলে এটা তো পূর্বেকার লোকেদের গল্পকাহিনী ছাড়া আর কিছুই নয়। তাদের মধ্যে এমন লোকও রয়েছে যারা মনোযোগ সহকারে কান লাগিয়ে তোমার কথা শুনে থাকে, অথচ গ্রহণ করে না তোমার কথা, যাতে তারা ভালোরূপে বুঝতে পারে না। সেজন্য আমি তাদের অন্তরের ওপর আবরণ রেখে দিয়েছি এবং তাদের কর্ণে কঠিন ভার অর্পণ করেছি। তারা যদি সমস্ত নিদর্শনও অবলোকন করে তবুও তারা ঈমান আনবে না। এমনকি যখন তারা তোমার কাছে আসে তোমার সাথে অর্থহীন বিতর্ক জুড়ে দেয়, আর তাদের কাফের লোকেরা সব কথা শোনার পর বলে এটা প্রাচীনকালের লোকেদের কিস্সা কাহিনী ব্যতীত আর কিছুই নয়। মুজাহিদ বলেন, এখানে কুরাইশদের কথা বলা হচ্ছে, তারাই কান পেতে শুনত। আত-তাফসিরুস সাহি। কাতাদা বলেন, মুশরিকরা তাদের কান দিয়ে শুনত, কিন্তু সেটা তারা বুঝত না। তারা জন্তু জানোয়ারদের মতো যারা কেবল হাঁকডাকি শুনতে পায়, তাদেরকে কি বলা হচ্ছে সেটা জানে না। وهم ينهون عنه وينأون عنه وإن يهلكون إلا أنفسهم وما يشعرون। আর তারা তার থেকে নিষেধ করে এবং তার থেকে দূরে থাকে, আর তারা ধ্বংস করে কেবল নিজদেরকে, অথচ তারা অনুভব করে না। তারা তা শোনা থেকে অন্যদেরকে বিরত করে আর নিজেরাও তা থেকে দূরে সরে থাকে। তারা নিজেরাই নিজেদের ধ্বংস সাধন করে, কিন্তু সে বোধ তাদের নেই। তারা নিজেরা তো তা থেকে বিরত থাকে, অধিকন্ত লোকদেরকেও তারা তা থেকে বিরত রাখতে চায়। বস্তুত তারা ধ্বংস করছে শুধুমাত্র নিজেদেরকেই, অথচ তারা অনুভব করছে না। আর তারা অন্যকে এগুলো শোনা থেকে বিরত রাখে এবং নিজেরাও এগুলো শোনা থেকে দূরে থাকে, আর তারা নিজেরাই শুধু নিজেদেরকে ধ্বংস করে, অথচ তারা উপলব্ধি করে না। ঢাকা কাতাদাহা মোহাম্মদ ইবনে হানফিয়া রাহিমাহুমুল্লাহ প্রমুখ মুফাসসিরগণের মতে এ আয়াত মক্কার কাফেরদের সম্পর্কে নাজিল হয়েছে। তারা কোরআন শুনতে ও অনুসরণ করতে লোকদেরকে বারণ করত এবং নিজেরাও তা থেকে দূরে সরে থাকত। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে আরও বর্ণিত আছে যে এ আয়াত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব সম্পর্কে নাজিল হয়েছে। তিনি তাকে কাফেরদের উৎপীড়ন থেকে রক্ষা করতেন, কিন্তু কোরআনে বিশ্বাস করতেন না।
ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين আর যদি তুমি দেখতে যখন তাদেরকে আগুনের উপর আটকানো হবে তখন তারা বলবে হায় যদি আমাদেরকে ফেরত পাঠানো হতো আর আমরা আমাদের রবের আয়াতসমূহ অস্বীকার না করতাম এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম بل بدا لهم ما كانوا يخفون من قبل ولو ردوا لعادوا لما نهوا عنه وإنهم لكاذبون বরং তাদের কাছে প্রকাশ হয়ে গিয়েছে পূর্বে যা তারা গোপন করত আর যদি তাদের ফেরত পাঠানো হয় অবশ্যই যা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে তারা তাতে ফিরে যেত এবং নিশ্চয়ই তারা মিথ্যাবাদী বরং আসল ব্যাপার হল আগে দুনিয়াতে তারা মিথ্যের আবরণে যা গোপন করে রাখত এখন তা তাদের কাছে প্রকাশ করা হয়েছে আর তাদেরকে পৃথিবীতে ফিরিয়ে দেয়া হলে তারা আবার তাই করবে যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল নিশ্চয়ই তারা হল মিথ্যুক যে সত্য তারা পূর্বে গোপন করেছিল তা তখন তাদের নিকট সুস্পষ্টরূপে প্রতিভাত হয়ে পড়বে আর যদি তাদেরকে সাবেক পার্থিব জীবনে ফিরে যেতেও দেয়া হয় তবুও যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল তারা তাই করবে নিঃসন্দেহে তারা মিথ্যাবাদী বরং আগে তারা যা গোপন করত তা এখন তাদের কাছে প্রকাশ হয়ে গিয়েছে আর তাদের আবার দুনিয়ায় ফেরত পাঠানো হলেও তাদেরকে যা করতে নিষেধ করা হয়েছিল আবার তারা তাই করত এবং নিশ্চয়ই তারা মিথ্যাবাদী তাদের এই উক্তিকে মিথ্যা বলা পরিণতির দিক দিয়েও হতে পারে অর্থাৎ তারা ওয়াদা করেছে যে আমরা দুনিয়াতে পুনঃপ্রেরিত হলে মিথ্যারোপ করব না এর পরিণতি কিন্তু এরূপ হবে না তারা দুনিয়াতে পৌঁছে আবারও মিথ্যারোপ করবে ইবেন কাসির আবার এ মিথ্যা বলার এ অর্থও হতে পারে যে তারা এখনও যা কিছু বলছে তা স্বইচ্ছায় বলছে না বরং সাময়িক বিপদ টলানোর উদ্দেশ্যে শাস্তির কবল থেকে বাঁচার জন্য বলছে অন্তরে এখনও তাদের সদিচ্ছা নেই وقالوا إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين আর তারা বলেছিল আমাদের এ দুনিয়ার জীবন ছাড়া কিছু নেই এবং আমরা পুনরুজ্জীবিত হব না তারা বলে আমাদের দুনিয়ার জীবন ছাড়া আর কোনো জীবন নেই আমাদেরকে আবার জীবিত করে ওঠানো হবে না তারা বলে এই পার্থিব জীবনই প্রকৃত জীবন এরপর আর কোনো জীবন নেই আর আমাদেরকে পুনরুত্থিত করা হবে না আর তারা বলে আমাদের পার্থিব জীবনই একমাত্র জীবন এবং আমাদেরকে পুনরুত্থিতও করা হবে না অর্থাৎ যদি তারা দুনিয়াতে পুনঃপ্রেরিত হয় তবে সেখানে পৌঁছে একথাই বলবে যে আমরাই পার্থিব জীবন ছাড়া অন্য কোনো জীবন মানি না এ জীবনই একমাত্র জীবন আমাদেরকে পুনরায় জীবিত করা হবে না মোট কথা কাফের ও পাপিলা হাসরের ময়দানে প্রাণ রক্ষার্থে কিংকর্তব্য বিমূঢ় হয়ে নানা ধরনের কথাবার্তা বলবে কখনো মিথ্যা কসম খাবে কখনো দুনিয়ায় পুনঃপ্রেরিত হবার আকাঙ্ক্ষা করবে এতে ফুটে উঠল যে দুনিয়ার জীবন অনেক বড় নেয়ামত এবং অত্যন্ত মূল্যবান বিষয় যদি তা সঠিকভাবে কাজে লাগানো যায় তাই ইসলামে আত্মহত্যা হারাম এবং মৃত্যুর জন্য দোয়া ও মৃত্যু কামনা করা নিষিদ্ধ কারণ এতে আল্লাহ তাআলার একটি বিরাট নেয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা হয় সার কথা এই যে দুনিয়াতে যে বস্তুটি প্রত্যেকেই প্রাপ্ত হয়েছে এবং যা সর্বাধিক মূল্যবান ও প্রিয় তা হচ্ছে মানুষের জীবন এ কথাও সবার জানা যে মানুষের জীবনের একটা সীমাবদ্ধ গণ্ডি রয়েছে কিন্তু তার সঠিক সীমা কারও জানা নেই যে তা ৭০ বছর হবে না ৭০ ঘণ্টা হবে না একটি শ্বাস ছাড়ারও সময় পাওয়া যাবে না সুতরাং দুনিয়ার জীবনকে আখেরাতের জন্য সঠিকভাবে কাজে লাগানো উচিত ولو ترى إذ وقفوا على ربهم قال أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون আর যদি তুমি দেখতে যখন তাদেরকে দাঁড় করানো হবে তাদের রবের সামনে এবং তিনি বলবেন এটা কি সত্য নয় তারা বলবে হ্যাঁ আমাদের রবের কসম তিনি বলবেন সুতরাং তোমরা যে কুফরি করতে তার কারণে আযাব আস্বাদন করো তুমি যদি দেখতে
যখন তাদেরকে তাদের প্রতিপালকের সামনে দাঁড় করানো হবে তখন তিনি বলবেন, তোমরা এখন যে পরিস্থিতির সম্মুখীন হয়েছ তা কি সত্য নয়? তারা বলবে, আমাদের রবের কসম তা সত্য। তিনি বলবেন, তোমরা কুফরি করেছিলে, তার জন্য এখন শাস্তি ভোগ করো। হায়, তুমি যদি সেই দৃশ্যটি দেখতে যখন তাদেরকে তাদের রবের সম্মুখে দণ্ডায়মান করা হবে, তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এটা কি সত্য নয়? তখন তারা উত্তরে বলবে, হ্যাঁ, আমরা আমাদের রবের অর্থাৎ আল্লাহর শপথ করে বলছি, এটা বাস্তব ও সত্য বিষয়। তখন আল্লাহ বলবেন, তাহলে তোমরা এটাকে অস্বীকার ও অমান্য করার ফলস্বরূপ শাস্তির স্বাদ গ্রহণ করো। আর আপনি যদি দেখতে পেতেন যখন তাদেরকে তাদের রবের সম্মুখে দাঁড় করানো হবে, তিনি বলবেন, এটা কি প্রকৃত সত্য নয়? তারা বলবে, আমাদের রবের শপথ নিশ্চয়ই সত্য। তিনি বলবেন, তাহলে তোমরা যে কুফরি করতে তার জন্য তোমরা এখন শাস্তি ভোগ করো। তুমি যদি তাদেরকে দেখতে পেতে যখন তাদেরকে নিজ প্রতিপালকের সম্মুখে দাঁড় করানো হবে এবং তিনি বলবেন, এ পুনরুত্থান কি প্রকৃত সত্য নয়? তারা বলবে, আমাদের প্রতিপালকের শপথ নিশ্চয়ই এটা সত্য। তিনি বলবেন, তাহলে তোমরা যে অবিশ্বাস করতে তার জন্য তোমরা এখন শাস্তি ভোগ করো। অর্থাৎ স্বচক্ষে দর্শন করার পর তো তারা স্বীকার করবেই যে আখেরাতের জীবন বাস্তব ও সত্য। তবে সেখানে এই স্বীকারোক্তির কোনো লাভ হবে না এবং মহান আল্লাহ বলবেন, এখন তোমরা তোমাদের কুফুরির কারণে আযাবের স্বাদ গ্রহণ করো।